নিজেরটা না করলে হয় না? জবা যা চায় আমি তো তাই করতেছি। আরে আরে এখানে আসো, বসো, এইখানে বসো। এই চাচা তুমি সরো 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 সরো, উঠো উঠো। কাজী সাহেব আপনি বিয়ে পড়ান। আর দেরি করবেন না প্লিজ, বিয়েটা পড়ানো শুরু করুন। সুরা তো ভুলে গেছে। কোনো সমস্যা নেই, ছোট সব মনে করাতে পারে। না না না, মনে পড়ছে, আমি আমি অনেক বিয়ে পড়াইতেছি। শুরু করেন। বলেন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। খালি একবার কও, একটা বার কও আমারে তুমি কখনো বিয়া দিবা না। দেখো সব ঠিক করে দিমু। সাসি, ও সাসি, একটা বার কও সাসি। মা বলো কবুল। আমি বলছি, আপনি বলেন কবুল। বাবা মিঠু, কবুল বলো, কবুল বলো। খবরদার কইতেছি মিঠু, কবুল বল কোচ না। এই মাইয়া আমাকে বাড়ির বউ ওই বাড়ি পারে না। মা ঠিকই বলেছে, তুমি কবুল বলো না মিঠু। এভাবে জোর করে আর যাই হোক বিয়ে হয় না। এই এই আপনারা এত কথা বলছেন কেন? হ্যাঁ, কবুল কি আপনাদের বলতে বলা হয়েছে? হ্যাঁ সবকিছুতেই বাড়াবাড়ি ওনাদের, কিভাবে যে সংসার করবে এদের সঙ্গে। এই যে শুনছেন, আমরা কিন্তু আলাদা বাসা নেব। এনাদের সঙ্গে থাকতে পারবো না আমি, একদম জাস্ট পাগল হয়ে যাব। হওয়ার আর বাকি আছে কি? কিছু বলবো না, চুপ। মা কবুল বলবো না, কিন্তু তোমাকে কথা দিতে হবে, এরপরে আর বিয়ে বিয়ে করে আমার কাছে তুমি বাধা দিতে পারবে না। মা উনি কি বলছে এসব? উনি কি বিয়ে করবেন আমাকে তাহলে? বলবে বলবে, কবুল বলো বাবা, ছোট্ট একটা শব্দ বলে দিলেই তো হয়। মা বলবো নাকি তুমি কথা দিবে? ঠিক আছে, কথা দিলাম, বিয়ার কথা আর কোনো সময় তো এরকম না। ছোট, এই তুমি আমার কাছে আসছো কেন? এভাবে তাকাচ্ছ কেন? যাও দূরে দূরে। এই ধরছো কেন আমাকে? এই বিনু, বিনু, বাবা, বাবা আমাকে বাঁচাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, অসভ্য। এই ছেলে ছাড়ো, ছাড়ো বলছি। আজ তো বেয়াদব তো তুমি। ছাড়ো, ছাড়ো ওকে। বাবাকে ছাড়ো, ছাড়ো। ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে ভাই, তুমি পা ধরি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার ছোট একটা আছাড় দিলে না, তোমার ভাইয়ের দফা রফা হয়ে যাবে। শোনো বাবা, কথা শোনো। দেরি না করে কবুল বলে ফেলো বাবা। এমন করিস না বাবা, গ্রামের ইজ্জতের ব্যাপার। কবুল ক জামা, কবুল ক। কইস না মা, কইস না। ওদের কথা তোর শুনতে হইব না মা।
আমার কসারা উপায় নাই চাচা। উপায় না থাকলে বইলা ফেলাও। বলেন 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 কবুল। হতে পারে না, এ বিয়ে হতে পারে না, আমি এ বিয়ে মানি না, না না না। এই তুই কিরা? ওই মাইয়া, তুমি কে বিয়া না বলার? নিজের আরে গরু কুরবানি দিয়া বিয়ে করাতেছি। এ বিয়ে হলে আমাকে কুরবানি দিতে হবে, এটা কি চান আপনারা? এই মেয়ে, এই কে তুমি? কি চাও? উদ্দেশ্য কি তোমার? আমি আমার স্বামী কি চাই। কে কে তোমার স্বামী? কে তোমার স্বামী বোন? ইস, আমার বোন বলতেছে। এই যে আপনি আপনি আমার স্বামী, আপনাকে আমি স্বামী মেনেছি। আমাকে না জানিয়ে, আমার অনুমতি না নিয়ে আপনি তো বিয়ে করতে পারেন না। ফজিলা, তুমি? হ্যাঁ, না মানে এই ফাজিল বলছিল আর কি। ফাজিল ফাজিল এই ফাজিল মেয়ে, এই কে তুমি? এখানে কি চাও? উদ্দেশ্য কি তোমার? গলাটা জানি কেমন চিরা চিরা লাগে। এমনি বললে আমরা মানবো কেন? প্রমাণ আছে কোনো? উনি তোমার স্বামী? প্রমাণ? প্রমাণ কেন লাগবে? প্রমাণ ছাড়া কোনো কাজ হবে না। এই যাবা, তুই কবুল বল। এই 2 নম্বর লোকের সাথে আমি আমার মেয়েরে বিয়ে দেব না। বাবা, তুই বসে থাকবি? উঠে বলছি। উঠবো মানে? গরু কুরবানি দিয়েছি কি এমনি এমনি? গিয়া না করাই হেনতে জবা উঠতে পারবো না। কাজী সাহেব, আপনি বিয়া করেন তো? হ্যাঁ, অনার। না না না, এ বিয়ে হতে পারে না। এই বিয়ে হলে আমার লাশের উপর কি হবে? দরকার হইলে তাই হইব। থানা পুলিশ সব কিছু আমি সামলাবো। আপনি বিয়া পড়ান। পড়ান পড়ান। ঠিক আছে, তাহলে এই ছুরি দিয়ে আমি আমাকে শেষ করে দেব। না ফজিলা, না। এই ফজিলা কেডা? আছে একজন, থাকতে পারে না? এই বলতেছে ফাজিল, ফাজিল যেন রক্তারক্তি না করে। এই ফাজিল মেয়ে, এই এই সরি, নামাও নামাও। এই বিয়ে শাদীর মধ্যে এই রক্তারক্তি ভালো না। ঠিক আছে, এই যে আমাকে আমি খুন করলাম, এরপর পুলিশ আসলে সবাই যেন এই পাত্রকে ধরে। আপনারা সবাই কিন্তু সাক্ষী হয়ে রইলেন। না না, তুমি এই কাজ করতে যাও না। ছুরিটা আমার দাও না। তাহলে এই বিয়ে ভেঙে দিন আপনি। আচ্ছা আচ্ছা, দিলাম, বিয়া ভাঙিয়ে দিলাম। এই মিয়া, আমার অনুমতি স্যার আপনি বিয়া ভাঙার কে? এই বুড়া তো দেখি আবার চোখও টিপে। ছুরিটা দাও না। চুরিটা দিলে আপনি আমাকে নিয়ে এখান থেকে চলে যাবেন তো? চলে যাব মানে চলে গেছি। ধরো, এই নেন চুরি। এখন মুখখান দেখাবো।
আবার বউ কইতেছেন ওরে? আমি তো আপনার সুন্দরী বউ। তাইলে এবার দেখো কে কত সুন্দরী। মনে পড়ছে, এই গলা তো শিবুর। এই গ্রামে লাইলি মজনুতে লাইলির পাঠ করতো। শিবু, এইগুলা কি হইতাছে? ও ফাজলামি করো সবসময়। এই তুই বিয়া ভাঙতে চাস কেন? আর আমি তো তোমার বিয়া দিতে চাই নাই, আমি চাইছিলাম একটু মজাও করতে। আর তোমরা কি করতেছো? সত্যি সত্যি তোমার বিয়া দিতেছ। শিবু, ভালোই ভালোই কইতাছি, ভেজাল পাকাস না। আমরা অনেক দূর আগায় গেছি, এই গ্রামের সবাই চায় এই বিয়া হোক। এর মধ্যে তুই বাম ঠ্যাং ঢুকাস না। গ্রামের সবাই চাইলেই হবো নাকি? জীবনটা দিচ্ছে জবার, জবা না চাইলে তোমার বিয়া দিবা কেমনে? জবা ওর তোর অনেক হয়েছে, যা। এই ভাই আপনারা যান, এই সবাই যান, এই বিয়ে হইব না। আপনারা কি কেউ এর প্রতিবাদ করবেন না? সবকিছু ঠিকঠাক, এখন না বললে হইল নাকি? এই তুই না কনের কেনা, জমা তো না কয় নাই। আমি জানি জবার এই বিয়েতে মত নাই, ও আমার কথায় মজা করতেছে। এই জবা, বল তুই কি বিয়া করতে চাস? না, না চাইলে নাই, দৌড়াদৌড়ির তো কিছু নাই। করুম আমি এই বিয়া। মিঠু 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 কবুল বলে ফেল, কবুল বলে ফেল ভাই, লোককে কবুল কবুল বলে ফেল। অকালে তোর স্পাইসি ভাবি গে বিধবা বানাস নে, আর আমার মেয়েটাকে এতে পাঠাস নে, ভাবি করছিস। চাচু তুমি একটুও কবুল বলবে না? আমিও প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন দেখছি বাবার কিছুই হবে না। তুমি কবুল বলবে না? এত চুপ কর, সবকিছু তো বড়দের মতো কথা। চুপ, কেউ কথা বলবা না। বাবা কবুল বলো। বলো বলো, কবুল বলো। মিঠু, গান গেলে যাক, তবু কবুল বলবি না? খোদার কসম লাগে তোর। আরে তোমরা সবাই মিঠুর কথা ভাবছো, কেউ তো আমার কথা ভাবছো না। মিঠু মিঠু ভাই, ভাই তুই একবার কবুল বলে ফেল, ছোট্ট একটা শব্দ, তারপর তিনটা তালাক দিয়ে দিস, তালাক তালাক তালাক। এখন আমাকে বাঁচা, আমাকে ঝুলিয়ে রেখেছে। মা, ও কবুল বলে না কেন? বলবে মা, সবুর কর। এই কবুল বলো, বলো। প্লিজ বল, কবুল বল, এই দানবটার হাত থেকে আমাকে বাঁচা, প্লিজ কবুল। থামো সবাই। কিরে মা, আমার বিয়ে হয়ে যাচ্ছে মা, এই ছেলে, এই আমার ছেলে। বিয়ে হয়ে যাচ্ছে। এই, তুমি কি পাগল নাকি? আরে আরে কি পাগলের মতো করছে? বাবা, আরে এমন কেন করছে? কি আশ্চর্য! দেখো তো। এই ছেলে, আরে এই ছেলে, আরে এই ছেলে। এই ছেলে এমন করছে কেন? হ্যাঁ ও ভাই, খিচুড়ি ব্যাপার, মিল্কি ব্যাপার উঠছে, মিল্কি ব্যাপার তাড়াতাড়ি চামড়া জুতা রাখতে ধরে, অক্ষরে ছিল যাইব। খিচুড়ি লোক আছে নাকি? কি হলো রে তোর? উনি কি পাগল হয়ে গেছে মা? আমি পাগল হয়ে গেছি, পাগল পাগল পাগল
আমি কবুল বলবো, কবুল 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 বলবো, কবুল। ওরে বাবা গো, পাগল হয়ে গেছে, পাগল 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 বলে যা। কবুল কবুল। মিঠু, বাবা, এই মেয়ে পাগল ভয় পায়, কেমন বুদ্ধি করলাম বলো তো? তোর বুদ্ধির প্রশংসা পরে শুনিস, আগে বাঁধন খোল। ওই পাগলগুলো ফিরে আসার আগে আমাদের পালাতে হবে। ওকে। বিয়ে শাদিতে একটু একটু ঝামেলা না হলে কেন মজা হয়? আরে মিয়া, এই বিয়া বাংলা অবস্থাতে কি দাঁড়াইতো তা একবার চিন্তা করে দেখছেন? মোহনপুর নিবাসী সুলতান শেখ ও রাজিয়া শেখের কন্যা জবার সাথে। কাজী সাহেব 1 মিনিট। আবার আমি হার মানলাম তোর কাছে জবা। আমি হার মানতাছি তোর কাছে, কারণ তোর সর্বনাশ নিজের চোখে দেখা আমার পক্ষে সম্ভব না। তাই বইলা আমি আমার আদর্শের কাছে হাইরা যাবো, সেটাও আমি পারবো না। তোর অবুজের মতো জেদ মানতে আমি রাজি না। আমার চাইতে যদি তোর কাছে তোর জেদই বড় হয়, তাহলে আর আমার বলার কিছুই নাই। না চাচি, আমার জেদ কখনোই। আরে কাজী সাহেব বসে আছেন কেন? বিয়া পড়ান। জি। আবার কি হইল? এবার অন্তত কবুল বলে যাও। এই জবা, কই যাস? তুই এখন আমারে কইয়া দে, কি করবো আমি? এই বুড়ির বেটারে বিয়ে করবো? ঘটনা কি? কার লোকের কথা কইতেছে? ঘটনা কি? কার লোকের কথা কইতেছে? ভয় পায়েন না আপনারা, এটা হইলো জবার পোষা জিন, এই গাছে গাছেই থাকে। তিন মানে? জিন মানে বোঝেন না, তাই বিজি। আরে এসব জিন পুতু বলে কিছু নাই। কিন্তু নিপা বলে তো কে একজন আসিল। আগামীকাল আমার মোহনপুর গ্রামে আসার কথা। শুনেন, যদি আপনি এই গ্রামে আহেন, তাহলে আপনার 2টা পা আছে না? আছে। ওই 2টা পা ভাঙ্গা আপনার হাতে ধরাই দিব। কথা বোঝা গেছে আমার? রকের কোন? কিরে মিঠু, তুই কি যাবি না? বুঝতে পারছি না বাবা।